হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে শুরু করলাম আর কি, যে কার্টুনগুলো খুলছিলাম, যেগুলো আমার শোপিস আছে সেগুলোই বের করছিলাম। কিচেনের জিনিসগুলো তো অনেকটাই বের করে নিয়েছি, আর গ্লাসগুলো যেগুলো আছে সেগুলো বের করে নিয়েছি, আর যেগুলো শোপিস আছে এখন বের করছি, একটু সাজাবো আর কি, যতটা পারবো। যদিও সব পেরে উঠতে পারিনি, তাও আর কি আস্তে আস্তে করছি। আর এই জন্যই আর কি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটু সাজানো গোছানো না থাকলে আমার ভালো লাগে না ঘর, তোমরা তো আগেও দেখেছো। তো যাই হোক, এই আর কি পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে সঙ্গে ঘর সাজাতেও যথেষ্ট আমার ভালো লাগে। সবসময় যতটা পারি করে রাখি। তো তারপরে তো আছি বাড়িতে, বাচ্চারা থাকলে একটু তো এলোমেলো হয়েই যায়। যাই হোক, এটা সন্ধ্যার থেকে শুরু করেছিলাম ভিডিওটা, তো এখন মোটামুটি রাত্রি হয়ে গেছে। তো তোমাদেরকে আবার গুড নাইট জানাচ্ছি। আবার পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো গুড মর্নিং, শুভ সকাল। আজকে জন্মাষ্টমী, আর তোমরা দেখতে পেলে জন্মাষ্টমীতে আমি ঠাকুরকে, আমার শ্রীকৃষ্ণকে স্নান করালাম, অভিষেক করালাম পঞ্চামৃত দিয়ে। তারপরে ঠাকুরকে আসন গ্রহণ করালাম, ঝুলাতে বসালাম। এই দোলনাটা আমার অনেক বছর হয়ে গেছে, আর এটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, এটা অনলাইন থেকে নিয়েছিলাম। তো পুজো করেছিলাম, নারায়ণ পুজো হয়েছিল, ঠাকুরমশাই এসেছিলো, তার সঙ্গে যজ্ঞ করেছিলাম। আর এই যে তোমাদের সঙ্গে একটু ফটোগুলো শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সারাদিন জন্মাষ্টমীর পুজোর আয়োজন করলাম, আর তোমাদের সঙ্গে খুব অল্পই ভিডিও শেয়ার করতে পেরেছি, আর ব্যস্ত ছিলাম আর কি। আর তার আগের দিন একটু দেখালাম রাত্রিবেলা, যে একটু ঘর সাজালাম, সাজিয়ে গুছিয়ে অল্প আর কি, বেশি করতে পারিনি, সময়ের ব্যাপার আছে জানোই তো। শিফটিং করার পরপরই যে জন্মাষ্টমী চলে এসছে, পুজোর বাজার, তারপরে যতটা পেরেছি দশকর্মার থেকে সমস্ত ঠাকুরের কাপড় চোপড় কেনা, এগুলো করেছি। তো এই আর কি। আর শরীরটাও খুব যে ভালো তা বলবো না, আছে আর কি মোটামুটি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সঙ্গে কথা বলিনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এইভাবে সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর আজকের ভিডিওটা খুবই ছোট দিয়েছি, তো এরপরে আবার একটা বড় ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানোই তো জন্মাষ্টমীতে তো সবাই একটু ব্যস্ত থাকে, আর সকাল থেকে একদম ভোরবেলার থেকে উঠে সব কাজ আমি একাই করেছি।
করতে তো হয়ই একাই। তো যতটা করেছি ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিয়েছি। আর আমার যে ননাসরা ছিল তারাও এসেছিলো, তারাও করেছে। আমি সাজানো গোছানোর পর তারপরে আবার এসে ওরাও পুজোর জায়গাটা পোশাক টোশাক গুলো সাজিয়ে দিয়েছে। আর এদিকে রান্না ঠান্নাগুলো এদিকেও করেছি, ওরাও হেল্প করেছে। তো যাই হোক, এইভাবেই আর কি জন্মাষ্টমীটা তোমাদের ভোগও দেখিয়ে দিলাম। আর ভোগের মধ্যে তো প্রতি বছরই আমি যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি, বলিও যে তালের বড়া করি, তারপরে পায়েস করি, পোলাও, আলু পনিরের দম করেছিলাম, আর একটু আলু মানে খালি পনির যেটা হয় শাহী পনির ওটাও বানিয়েছিলাম পরে। তারপরে চাটনি সবই ছিল, ভাজা। তারপরে যা যা হয় ঠাকুরকে আমি সবই নিবেদন করে থাকি। আর ঠাকুরের সবচেয়ে প্রিয় হচ্ছে মাখন, সেটা তো দিতেই হয়, মাখন মিষ্টি আর তালের বড়া। আর এগুলো করতে সময় লাগে, তালের বড়া ঘষে নিয়ে করা খুবই সময়ের ব্যাপার। তো যাই হোক, করতে তো হবেই, প্রতি বছর করি। তো এইভাবেই আর কি জন্মাষ্টমীটা পালন করলাম। আশা করি তোমাদের যদি কিছু ভালো থেকে লেগে থাকে লাইক করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে বাই বাই জানিয়ে